আসসালামু আলাইকুম। শুক্রবার সকালবেলা থেকেই আমার ব্লগটা শুরু করেছি। আর ডিপ ফ্রিজ পরিষ্কার করতে হবে। তো এখানে দেখেন সুভা আর অসিফ দুইটা নাইফ নিয়ে ওরা বরফটা ছাড়াচ্ছে। মূলত ওরা কাজগুলো করছিল শখের বশে, আর ঠান্ডা বা বরফ একটু হাতে নিতে পারলে তাদের কাছে খুব মজা লাগে। তো এখানে মাছ মাংসের যে প্যাকেটগুলো ছিল সেগুলো সব বাইরে বের করে রেখে তারপরে আমি পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ফ্রিজের যেখানে যেটা আবার রাখার দরকার পুরো ফ্রিজটাকে আমি সাজিয়ে নিয়েছি। মূলত শুক্রবার দিনে অনেক কাজই থাকে, ছোট বড় বা অতিরিক্ত যে কোনো কাজই কিন্তু আমরা সারা সপ্তাহে জমানো কাজই শুক্রবারই মূলত কমপ্লিট করারই চেষ্টা করি। এখানে দেখেন কিছু কাবাব বানিয়ে রেখেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। এগুলো খেতে যে এত টেস্টি হয়েছে বা এত মজা হয়েছিল, অনেকগুলোই তো বানিয়েছিলাম আর এই কয়েকটা আছে। তো আমার এই কাবাবগুলো বা চিকেন বলগুলো খেতে কিন্তু বেশ জুসি হয়েছিল। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে, সেই সাথে আমার বাচ্চারা এবং বাচ্চাদের ফ্রেন্ডরাও বেশ পছন্দ করেছে। আপনারা কারা কারা আমার এই রেসিপি নিয়ে ট্রাই করেন বা করেছেন কিনা আমাকে কাইন্ডলি জানাবেন। আমার বিশ্বাস আপনারা যদি ট্রাই করেন তো অবশ্যই এই কাবাবের প্রেমে পড়ে যাবেন। ফ্রিজের ভেতর সাইডটা তো পরিষ্কার করেছি, এখন উপরের সাইডটা জাস্ট একটু মুছে নিলে হয়ে যায় আমার। আর একটা ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমার সময় লেগেছিল তা প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো আপনারা আসলে খুব অল্প সময়ের মধ্যে পুরো ব্লগটা কভার করবেন, কিন্তু শুক্রবার দিনে যেহেতু অনেক ধরনের কাজ থাকে, বেশ কিছু রান্নাবান্না থাকে, সংসারে গোছগাছের কাজ থাকে, সব মিলিয়ে সারা দিনটা আমার কাজের উপরে কাজ করতে হয়েছে। আর খুব কঠিন একটা সময় পার করেছি, ব্যস্ত তো আমরা প্রতিদিনই থাকি, তারপরে মনে হচ্ছিল যে কাজ করতে করতে আমার শরীর মনে হচ্ছে যে একদমই চলছে না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো এই যে বাইরের সাইডটাকে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে এরপর ডিপ ফ্রিজের উপরে আমি যেভাবে গুছিয়ে সাজিয়ে রাখি সেভাবে করেই রেখে দিলাম। তো যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি যে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। 3টা মুরগি বের করে রেখেছিলাম, ব্রয়লার মুরগি। নার্গিস আপা এসেছে, তো আপাকে দিয়ে এখন হচ্ছে যে আমি মুরগিটাকে কাটিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি লেগ পিস সহ বা মুরগির যে বাকি অংশটা থাকে সেটা সহ আমি একপাশে করে নিয়েছি। আর বুকের যে মাংসগুলো থাকে আজও আপাকে বললাম যে বুকের মাংসটাকে আলাদা করে তারপরে আপনি রাখবেন। আর এই মাংস ধুতেও প্রচুর সময়ের প্রয়োজন হয়, প্রচুর সময় লেগেছিল আমার। তো অনেক সময় নিয়ে তারপরে আমি মাংস সবগুলো একটা একটা করে ধুয়েছি। আর এখন হচ্ছে যে আমি এই মাংসটা মেরিনেট করে রাখছি। এভাবে মেরিনেট করে রাখলে মেরিনেট করা মাংসটা আমি ঝটপট রাতের খাবারের জন্য তৈরি করে দিতে পারি সবাইকে, আবার দেখা যায় যে বাচ্চাদের টিফিনেও আমি রেডি করে দিতে পারি। তো আমি এখানে পরিমাণ মতো আদা পেস্ট, রসুন পেস্ট নিয়েছি। এখন হচ্ছে যে কিছুটা 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম। এটা আমি মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে দেই না, তো আজ দিলাম। এরপরে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়েছি। তার আগে আমি দিয়ে দিয়েছিলাম মাল্টিপারপাস ইউজের যে গরম মশলাটা থাকে বা কাবাবের মশলা যেটা বলেন সেটা আমি দিয়ে দিয়েছি। লবণ দিচ্ছি। আমি এখানে আজ একটু তেল ব্যবহার করছি, কারণ রান্নার সময় আর তেল দিব না, এই একবারেই তেল দিয়ে আমি মেরিনেট করে নিব। এরপরে আমি এখানে সয়া সস দিয়েছি, অস্টার সস দিচ্ছি, তারপরে দিব টমেটো কেচাপ। আর এখানে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে নিলাম। তো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে মাখিয়ে প্রত্যেকটা পাত্রে আলাদা আলাদা করে উঠিয়ে নিব। তো যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি সবার প্রথমে দেখে নিতে পারবেন। তো এই তো মাখানো হয়ে গেছে। আর কিছুটা না, পুরা যে বুকের মাংসটা সেটা আমি এই যে একটা বক্সে করে উঠিয়ে রেখেছি, এটা দিয়ে মোমো বানাবো। আর মেরিনেট করা যে মাংসটা সেটাকে আমি 3টা বক্সে রেখেছি। আইসক্রিমের বক্সে যে মাংসটা দেখতে পাচ্ছেন ওটা আজ রাতের খাবারের জন্য রান্না করব। অলরেডি গতবার আমি যে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম সেটা আজই শেষ হলো, ওইটা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এই আবারও 3টে মুরগি আমি এই যে মেরিনেট করে রেখে দিলাম এক এক করে। এখন আমি বক্সের মুখ লাগিয়ে তারপরে আবার ডিপ ফ্রিজে রেখে আসব।
চলেন আজ কিছু আপুদের কমেন্ট পড়ি। আপুরা এত কষ্ট করে কমেন্ট করেন আমাকে ভালোবেসে, তো আপুদের একটু নাম নেই। ফাতেমা শারমিন আইডি থেকে আপু লিখেছেন, খুব ভালো লাগলো আপু, সোনাডাঙ্গা আমার বাসা, আবার আসলে বাসায় আসবেন, দাওয়াত রইল। অসংখ্য ধন্যবাদ ফাতেমা আপু। তো নেক্সট টাইম যাব ইনশাল্লাহ, আপনার দাওয়াত কবুল করেছি। এরপরে আরও কয়েকজন আপুরা কমেন্টস করেছেন, আমি সেগুলো পড়ছি। আচ্ছা, মাই রূপালি পারভিন এই আইডি থেকে আপু লিখেছেন যে আমি খুলনায় থাকি। অনেক ধন্যবাদ আপু, আপনি কমেন্ট করেছেন। আপনাদের কমেন্ট পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছে। তো এই তো দুপুরে রান্না করব কিছু রুই মাছ, তো সেটাকে আমি লবণ দিয়ে ভালো করে খেচে খেচে ধুয়ে নিচ্ছি। একদম সাদা পানি বের না হওয়া পর্যন্তই আমি এভাবে কয়েক ধোয়া দিতেই থাকবো। এরপরে লবণ হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিব। তো এর ভিতরে হাসিনা খানম আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি চট্টগ্রাম থেকে আপনার ভিডিও দেখি। ঢাকা থেকে খুলনা যেতে কয় ঘন্টা লাগে? এই জায়গাগুলোতে আমার যাওয়ার কথা ছিল, দেখার কথা ছিল, আল্লাহ ভাগ্যে লিখে রাখে নাই, তাই আর হলো না। মাঝে মাঝে আপনার ভিডিওতে খুলনার এলাকাগুলো দেখে খুব খারাপ লাগে, খুব ইচ্ছে করে খুলনা জেলা ঘুরে দেখতে, বিশেষ করে মংলা এলাকা। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আর আপনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম আপু, আপনি যে কষ্ট করে এত বড় কমেন্ট লিখেছেন সেজন্য আসলে আমি খুব কৃতজ্ঞ। আসলে আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। আর ঢাকা থেকে খুলনা যেতে আসলে মূলত যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে যাওয়া যায়। আর জ্যাম থাকলে সেখানে 6 ঘন্টা বা 7 ঘন্টা লেগে যায়। সাধারণত ঢাকা থেকে বের হতেই আবার ঢাকা ঢুকতেই কিন্তু আমরা জ্যামে পড়ি, এছাড়া রাস্তায় তো আর কোথাও কোনো জ্যাম নাই। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এরপরে এমডি জুনায়েদ আইডি থেকে আপু লিখেছ যে আপু, আমার মেয়ে নার্সারিতে পড়ে, ওর 19 তারিখ প্রথম একটা পরীক্ষা হয়ে গেছে। আমি ছোট বাচ্চা নিয়ে কাজের চাপে ও নতুন পেন্সিল বক্স ও ফাইল কিনে দিতে পারিনি, সেজন্য পুরনো বক্স দিয়ে প্রথম পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ করে আসার সময় ফাইল বক্স এগুলো কিনে দিয়েছি। বাসায় এসে সাথে সাথে ড্রেস চেঞ্জ না করে সব কিছু নিজে নিজে গুছিয়ে রাখছে। তোমার মেয়েকে দেখে আমার মেয়েটার মতো মনে হলো। আসলে ছোট বাচ্চারা নতুন জিনিস পেলে যে কি খুশি হয়, মায়েরা তো না দিয়ে পারি না। একদম সত্যি কথা আপু, যে বাচ্চাদের যে কি আনন্দ প্রত্যেকটা বিষয়, দিতেও ভালো লাগে, আবার যখন নষ্ট করে জিনিসগুলো সেটা নষ্ট করা দেখলেও কিন্তু খুব খারাপ লাগে। মামুনির জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। সেই সাথে আপু তুমিও খুব বেশি ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট আমার সাথে শেয়ার করার জন্য। আজকের ভেজে রাখা মাছগুলো আমি পেঁয়াজ ছাড়াই ভুনা করে নিচ্ছি। আমি মশলা এখানে ইউজ করেছি আদা, রসুন, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। সেই সাথে আমি এখানে গোটা জিরা, কালো জিরা আর তেজপাতা ফোড়নে আমি পুরা মাছটাকে ভুনা করে নিচ্ছি। এভাবে পেঁয়াজ ছাড়া মাছ ভুনা খেতে যে কি মজা লাগে! কোনো আপু যদি সত্যি আমাকে ফলো করে থাকেন আর এভাবে যদি খেতে পারেন, রান্না করে যদি পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারেন, আমার বিশ্বাস যে সবাই খুব পছন্দ করবে। আমার বাসায় আমি এখন যে কোনো মাছ ভুনাতেই আমি পেঁয়াজ বাদ দিই, পেঁয়াজ ছাড়াই আমি ভুনা করে নিই। তো সেটা আমার বাচ্চারা প্লাস আমার হাজব্যান্ড খেতে অনেক বেশি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করেছি আর এরপরে বেশ কিছু কাপড় ছিল বাচ্চাদের, তো ওদের স্কুল ড্রেস প্লাস বাসায় পরার কিছু কাপড়, সেগুলো নিয়ে বসেছি এখন ভাঁজ করব। তো দেখেন আমি মোজাগুলোকে কিভাবে ফোল্ড করে রাখছি। 2টা মোজা একসাথে আমি নিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে একটা মোজার ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি, এতে করে মোজাগুলো হারায় না, এক জায়গায় থাকে। তো এভাবে করেই আমি কিন্তু মোজাগুলো ভাঁজ করি বেশ অনেক আগে থেকেই। আর এখন বাকি কাপড়গুলো ভাঁজ করতে করতে আমি আরও বেশ কিছু আপুদের কমেন্ট পড়ব। জেসমিনেসি আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, প্রিয় আপু, তোমার জীবনের কাজের সাথে আমার জীবনের অনেকটাই মিলে যায়। মন থেকে তোমার আর তোমার পরিবারের জন্য সব সময় দোয়া করি, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ জেসমিন আপু, আপনি কমেন্ট করেছেন, প্রায় সবসময় আমাকে কমেন্ট করে উৎসাহ দেন, আমার খুব ভালো লাগে। আর আপনাদের সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট পেলে কিন্তু আমার ব্লগ তৈরি করতেও বেশ উৎসাহ পাই, এবং আমার মনে হয় যেন আপনাদের জন্য কিছুটা হলেও কিন্তু আমার এই ব্লগ আনা উচিত আপনাদের সামনে, এই কারণেই আমি ব্লগগুলো তৈরি করি। অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন আর সব সময় এভাবে আমাকে কমেন্ট করে আমার কাজে উৎসাহ দিবেন। জান্নাতুল ফেরদৌস আইডি থেকে আপু লিখেছেন, ১৯ বছর পরে নিজের স্মৃতি বিজড়িত কলেজে গেলেন দেখে ভালো লাগলো। আমারও অনেক দিন পর পর নিজের কলেজটা দেখার সুযোগ হয়। আসলেই খুব ভালো লাগে। পুরনো অনেক স্মৃতি মনে হয়। আপু সম্ভবত ২০০৭-এ অনার্স শেষ করেছেন। আমার ভুলও হতে পারে। না আপু, আপনার একদমই ভুল হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদমই এক্সাক্ট ইয়ারটাই বলেছেন। আমি ২০০৭-এ অনার্স কমপ্লিট করেছি। ২০০৩ আর ৪-এর সেশনে ভর্তি হয়েছিলাম, তো ৭-এ আমি অনার্সটা কমপ্লিট করেছি। তো এই তো, অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আপু আপনাকে। বিকালবেলা আমি একটু লাচ্ছি সিমাই রান্না করব, তো তার কারণে এখানে কনডেন্স মিল্ক দুধ আর লিকুইড যে গরুর দুধ সেটা আমি একসাথে করে জাল দিয়ে রেখেছি। সাথে অবশ্য আমি দারচিনি এলাচ তেজপাতাও দিয়ে রেখেছি, একটুখানি লবণও দিয়ে জাল করে নিয়েছি। দুধটাকে ঠান্ডা হতে দিয়ে আমি কিন্তু বাদামটা কুচি করে নিলাম, আমন্ড আর হচ্ছে কিছু কেশো নাট আমি কুচি করে রেখেছি। এখন দুধটাকে আমি এই বলটাতে ঢেলে দারচিনি এলাচ তেজপাতা যা যা থাকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। সেই সাথে এই খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না, এই দুধের ভেতরে আমি এখন লাচ্ছা সেমাইটা ভেজাতে দিয়ে দিব। লাচ্ছা সেমাইটা আসলে যখন তখনই দুধের ভিতরে ভিজিয়ে খাওয়া যায়, সেটা আমার আপুরা অবশ্যই জানেন, আর আমিও আপনাদের সাথে একটু বললাম এই আর কি। তো এরপরে বাচ্চা কাচ্চা সহ আপনাদের ভাইয়াকে সহ সবাইকে সার্ভ করে দিব আর আমি নিজেও খেয়ে নিব। যদিও বা গরম সেমাই আমার পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ না। তারপর বিকেলবেলা বললাম যে খাও, খুব বেশি গরম নাই, তো সেই হিসাবে করেই আমি সবাইকে পাত্রে উঠিয়ে দিচ্ছি আর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আচ্ছা, সিমাই খেতে খেতে আমার শাহনাজ আক্তার আন্টির কমেন্টটা আমি একটু পড়ি। আন্টি সবসময় আমাকে প্রতিটা ব্লগেই আমাকে কমেন্ট করবে এবং খুব সুন্দর সুন্দর কথাই বলে। আন্টি আজও লিখেছে, আন্টি আমিও তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি, আমি সাভারে থাকি ৩১ বছর। মাশাআল্লাহ আন্টি, সাভারেই থাকো ৩১ বছর। তোমার বাচ্চা কয়টা? আর তুমি এখন কি করো আমাকে জানাতে পারো আন্টি, আমার খুব ভালো লাগবে। এই তো, তো সেমাই দেওয়ার পরে এরপরে হাজব্যান্ডের জন্য একটু আমি গ্রিন টি বানিয়ে দিচ্ছি। তো সে হচ্ছে গ্রিন টি খাবে আর আমি হচ্ছে গিয়ে একটু চা খাবো। এই তো। রোজি রোজি ডাইজি আইডি থেকে আপু লিখেছো, মার্শাল্লাহ অসাধারণ হয়েছে ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ আপু। আর এই যে দেখেন, আমি কাজ করতে করতে কিন্তু আমার কিন্তু রেস্ট নাই, কাজ অনবরত করেই যাচ্ছি। এরপরে তো মাগরিব হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমি আপনাদেরকে এই যে বললাম যে রাতের ডিনারের জন্য আবার আইসক্রিমের বক্সের যে মাংসটা, তো সেটা মেরিনেট করে মাংসটা বের করে আমি এখন রাতের ডিনারের জন্য রেডি করে নিচ্ছি। পাশে কয়েকটা আমি লাল যে আলুটা সেটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে যে মেয়ের মাথায় চুলে তেল দিচ্ছি। তো প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার দেখা যায় যে ও শ্যাম্পু করে, আর শ্যাম্পু করার পরে তেল লাগিয়ে দিই। এই তেলটা এক রাত থাকবে, তারপরে হচ্ছে গিয়ে আবারও পরদিন শ্যাম্পু করে ফেলে। এইভাবে করে হচ্ছে সুভার মাথার যে চুল সেগুলো যত্ন নেওয়া হয়। আর তেলটা তো দিচ্ছি আসলে রোজা ফরহাদ আইডি থেকে রোজা যে হেয়ার অয়েলটা সেটা নিয়েছিলাম ওই আপুর থেকে, সেই অয়েলটাই ব্যবহার করছি আমরা মা মেয়ে দুজনেই। তো সুভা একটু শারীরিকভাবে সিক আছে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। মেয়েটা আমার কিছুই খেতে চাচ্ছে না, কেমন যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন। আর মানে খুব বেশি বিরক্ত করে। অসুস্থ হলে তো বাচ্চারা সাধারণত একটু বিরক্তই করে, তারপরও মানে ও কেমন যেন হয়ে পড়েছে। তো যাই হোক, এখানে ওর চুলগুলো আঁচড়িয়ে দিয়ে তারপরে আমি এখন একটা বেনি করে দিব। এভাবে করেই ও রাত্রেবেলা থাকবে, আর নেক্সট শনিবার ও আবারও শ্যাম্পু দিয়ে গোসল করে নেবে। তো এই তো হয়ে গেল। আর এদিক থেকে কিন্তু চুলায় আমার চিকেনটা হচ্ছে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে যায় আপুরা, তো আজকেও আমাকে কমেন্ট করতে পারেন। এর ভিতরে সুভার চুলটা বেঁধে দিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি। এই যে পুরা মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে হচ্ছে যে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রাতের খাবারে একদম শর্টকাটভাবেই সব কিছু রেখেছি আর আপনাদেরকে সরাসরি আমার ডাইনিং টেবিলে নিয়ে এসেছি। বেশ কিছুদিন হলো আবার এই সিস্টেমেই খাওয়া শুরু করেছি। তো এখানে আলু সিদ্ধ রয়েছে, খিরাই আর গাজর কেটে নিয়েছি, 2টা ডিম সিদ্ধ করা হয়েছে, চিকেনটাও নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া টক দই বের করে নিয়ে এসেছে, সে আবার টক
টক দই দিয়ে চিয়ার যে শীটটা থাকে সেটার সাথে কুমড়ো বীজ, সূর্যমুখীর বীজ সব কিছু একসাথে করে খাবে। খেতে যখন বসবো তখন বাড়িওয়ালার হেল্পিং হ্যান্ড দিয়ে মিষ্টি পাঠিয়ে দিয়েছে, তো মিষ্টিটাকেও সামনে রেখেছি। মানে আমরা ডায়েট কি করব, ডায়েটের ভিতরে আবারও অন্যরকম হয়ে গেল। এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।